আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এখানে আমরা সোলিসের 18×36 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিডের সেট আপ আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সোলার প্যানেল দিছি, কানাডিয়ান সোলার প্যানেল 750 ওয়াটের, মোট 40 কিলোওয়াটের সোলার প্যানেল, 36 কিলোওয়াটের সোলিসের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার, তার সাথে আমরা লিথিয়াম ব্যাটারি দিছি ডায়াটিসানের 16×32 কিলোওয়াট কমপ্লিট। আমরা এই সেট আপটাকে 40 কিলোওয়াটের সেট আপ বলে থাকি। এটা হচ্ছে 3 ফেজ সিস্টেম। এটার একটা সিঙ্গেল ফেজ সিস্টেমও আমাদের কাছে আছে। আপনার লাইন যদি 3 ফেজের হয় আপনি 3 ফেজের সেট আপ করবেন, আপনার লাইন যদি সিঙ্গেল ফেজের হয় আপনি সিঙ্গেল ফেজের সেট আপ করতে পারবেন। এই সেট আপটা দিয়া কী চলবে? লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর সব চলবে। আপনি যা চালাতে চান, আপনার যত কিলো ওয়াটের লোড আছে সেই হিসাব করে আমরা আপনাকে ইনভার্টার দিব। সেটা 5 কিলো থেকে 500 কিলো ওয়াট পর্যন্ত। আপনি 5 কিলো, 10 কিলো, 15, 20 কিলো, 18 কিলো, 50 কিলো, 100 কিলো, ইভেন আপনাদের যাদের ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, যাদের 100 কিলো, 200 কিলো, 500 কিলো অর্থাৎ মেগা ওয়াটেরও যাদের রিকোয়ারমেন্ট আছে সেটাও আমরা আপনাকে করে দিতে পারবো, সক্ষম। আচ্ছা, তো এখানে আমরা যে সেট আপটা করছি এটা হচ্ছে 40 কিলোওয়াট অর্থাৎ 40 কিলোওয়াটের কমপ্লিট একটা সেট আপ। এখানে আমরা আজকে সকালে দেখছিলাম যে সোলার থেকে 34 কিলোওয়াট তারা লোডই চালাচ্ছে, অর্থাৎ সরাসরি 40 কিলো থেকে 34 কিলোওয়াট লোড তারা ডাইরেক্ট সোলার থেকে চালাচ্ছে। এবং এটা হচ্ছে এক ধরনের তাদের হচ্ছে মূলত তারা হচ্ছে ইম্পোর্টার, তারা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে এনে বাংলাদেশে এখানে তারা অ্যাসেম্বলিং করে। তো তাদের এখানে বিভিন্ন যন্ত্রপাতিগুলো ইউজ করে, হিউজ পরিমাণে লোড এখানে চলে। এবং এটা চলে হলো অফিস আওয়ারে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। আমাদের যে সানলাইট সেটাও সকাল 9টা থেকে 5টা পর্যন্ত প্রপারলি থাকে, যার ফলে দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং এটা অনগ্রিড করা যাবে এবং নেট মিটারিং করা যাবে। নেট মিটারিং যদি করে অতিরিক্ত সোলার থেকে যে বিদ্যুৎটা আসতেছে সেটা সে গ্রিডে জমা রাখতে পারবে। রাত্রেবেলাতে তো সোলারটা থাকতেছে না, রাত্রেবেলাতে সে গ্রিডের বিদ্যুৎটা আবার নিজে ইউজ করতে পারবে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 40 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিডের সেট আপ। এখানে আমরা সামনের সারিতে দিছি 30টা সোলার প্যানেল, পিছনে আরেকটা সারিতে দিছি 30টা সোলার প্যানেল, মোট 60 পিস সোলার প্যানেল এখানে দেওয়া আছে। একটা সারিতে 20 কিলোওয়াট করে সোলার প্যানেল আছে। এখানে আমরা ইউজ করছি হলো কানাডিয়ান সোলার প্যানেল 715 ওয়াটের বাইফেসিয়াল এন টাইপ সোলার প্যানেল, যেটা হচ্ছে শ্রেডা লিস্টেড এবং টিয়ার 1-এর সোলার প্যানেল। আপনারা যারা অনগ্রিড এবং নেট মিটারিং সিস্টেম করবেন, অনগ্রিড সেট আপের জন্য অবশ্যই আপনাদেরকে শ্রেডা অনুমোদিত সোলার প্যানেল এবং শ্রেডা অনুমোদিত আপনার সোলারের ইনভার্টার ইউজ করতে হবে। মার্কেটে নন ব্র্যান্ড যেসব সোলার প্যানেল পাওয়া যায় সেগুলো ইউজ করলে আপনি যখন নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি অনুমতি পাবেন না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে আমার পাশে 2 জন ভাইকে দেখছেন, এরা কিন্তু আমাদের অনারেবল কাস্টমার। উনার একটা 8 তালা বাড়ি আছে, সেখানে লিফট আছে, তারপরে পানির মোটর আছে এবং কমন যে স্পেস আছে, কমন স্পেসগুলোতে কিছু লাইট আছে। এই যে ভাইটা গেঞ্জি পরা যে ভাইটা, উনি মূলত আমাদের এই যে কাজটা এটা মূলত উনি দেখতে আসছে সরজমিনে যে আমাদের কাজগুলা কেমন। তো উনাকে আমি ঘুরে ঘুরে আমাদের স্ট্রাকচারটা দেখাইলাম, আমাদের সোলার প্যানেলটা কিভাবে আমরা বসাইছি এবং এটার যে সাপোর্টিং যেটা দিছি, মানে খুঁটিনাটি বিষয়গুলা আমি উনাকে যখন ছাদে নিয়ে দেখাচ্ছিলাম, উনি এতটাই খুশি হয়েছে, বলল যে কফিল ভাই আমি আমার খুব শখ ছিল আপনার একটা কাজ দেখার জন্য। কারণ উনিও 20 কিলোওয়াটের একটা সেটআপ করবে 2টা লিথিয়াম ব্যাটারি দিয়ে। তার লিফট আছে 7.5 কিলোওয়াটের লিফট আছে, আর পানির একটা সাবমার্সিবল পাম্প আছে। এই পানির সাবমার্সিবল পাম্প উনার নিজের বাড়ি, 8 তালা বাড়ি। তো এখানে কমনের যে মিটারটা আছে ওই মিটারের সাথে যে পানির মোটর আছে, লিফট আছে এবং কমনের যে লাইটগুলা আছে সেগুলা সে এই অনগ্রিড প্লাস হাইব্রিড সেটআপের সাথে ইউজ করবে এবং চালাবে। তো উনি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করে গেছে। উনি আমাদের অফিসে আসবে 2-1 দিনের ভিতরে। তারপরে আমরা তার মালগুলা রেডি করে উনাকে আমরা ডেলিভারি দিব। এখানে একটা জিনিস দেখেন, এই যে সোলার প্যানেলগুলার একদম নিচের অংশে আমরা একটা বিট দিছি। একদম লম্বা করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন যে
অর্থাৎ 1.5 ইঞ্চি যে অ্যাঙ্গেল আছে একদম নিচের সাইডে আমরা কিন্তু প্রত্যেকটা রোতে এরকম করে একদম নিচের দিকে একটা অ্যাঙ্গেল দিছি। এই অ্যাঙ্গেলটা কিন্তু কেউ দেয় না। একদম নিচে প্যানেলের নিচে দেখেন অ্যাঙ্গেল দিয়া চাপ দেওয়া আছে প্যানেলটাকে। যেটা আমরা ঝালাই করে দিছি। তো এরকম হেভি করে কাজ কিন্তু আপনাকে কেউ করে দিবে না। আপনি অন্য মানুষ যারা কাজ করে তাদের কাজের কোয়ালিটি আর আমাদের কাজের কোয়ালিটি আপনি একটু মিলাবেন। না মিলাইলে আপনি আসলে বুঝবেন না। কারণ কাস্টমার অনেক সময় শুধুমাত্র সস্তা খুঁজে। আপনি হেভি কোয়ালিটির একটা কাজ যদি চান, সস্তা ম্যাটেরিয়ালস ইউজ করলে হবে না। এই যে এই যে ইনসাইডে আমরা যেখানে মেশিন আর ব্যাটারি এখানে বসাইছি, এখানে ডিবি বক্সের যে ডিবি বক্সে আমরা যে জিনিসগুলো ইউজ করছি, প্রত্যেকটা জিনিস হাই কোয়ালিটির জিনিস ইউজ করছি, দামি জিনিস ইউজ করছি। ২ দিন পরে নষ্ট হয়ে যাবে, সস্তা এই ধরনের কোনো জিনিস আমরা এখানে ইউজ করি নাই। এখানে যে ভাইটাকে দেখছেন, উনি হলেন ইঞ্জিনিয়ার আরিফ ভাই। আরিফ ভাই মূলত আজকে আমাদের এই সেটআপটা কমপ্লিটলি আমরা ক্লায়েন্টকে হ্যান্ডওভার দিব। তো এখানে উনি ল্যাপটপ দিয়ে কম্পিউটারটাকে আপডেট করে দিচ্ছেন। সফটওয়্যারটাকে আপডেট করে দিচ্ছেন এবং আমরা যে সেটিংগুলো করছি এটা ঠিক আছে কিনা উনি চেক করতেছেন এবং ছেলেদেরকে কিছু কাজও উনি বসায়া দিচ্ছেন। তো আপনারা অনেকেই এই ইঞ্জিনিয়ার আরিফ ভাইকে চিনেন। আরিফ ভাই হচ্ছেন মূলত সোলিস কোম্পানির পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার। সোলিসের ইঞ্জিনিয়ার। তো আমাদের সাইটগুলাতে আমরা আরিফ ভাইকে মাঝে নিয়ে যাই, একটু দেখাই। উনি আমার ছেলেগুলাকে মাঝে মধ্যে ট্রেন আপ করেন, বুঝাইয়া দেন। খুবই অমায়িক মানুষ, ভালো মানুষ। তো অ্যাকচুয়ালি আপনারা যারা এ ধরনের সেটআপ করবেন, যাদের ডুপ্লেক্স হাউস আছে, যাদের লিফট আছে, তারা জেনারেটরের বিকল্প হিসাবে এই সেটআপগুলা করতে পারবেন। এবং এখানে এই যে সেটআপটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম, এই সেটআপটা আমরা যেখানে করছি, এটা হচ্ছে একজন ইম্পোর্টারের অ্যাসেম্বলিং সেন্টার। এখানে বিভিন্ন ধরনের মেশিনপত্র চলে এবং এখানে কাজ হয় সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। ৫টা পরে কিন্তু তাদের এই অ্যাসেম্বলিং সেন্টারটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এখানে তাদের লোড আছে প্রায় ১০০ কিলোর কাছাকাছি। তো দিনের বেলাতে উনি যতটুকু অংশে সোলার সিস্টেম করছে, এটাতে কিন্তু ৳১ মানে ইলেকট্রিসিটি বিল আসে না। আমরা আজকে যখন এখানে চেক করতেছিলাম, তখন সর্বোচ্চ লোড ৩৪ থেকে ৩৫ কিলোওয়াট পর্যন্ত আমরা সরাসরি সোলার থেকে পাচ্ছিলাম। আমরা যখন চেক করতেছিলাম ৪০ কিলোওয়াটের একটা সেটআপ থেকে প্রায় ৩৪ কিলোওয়াট, ৩৫ কিলোওয়াট ডাইরেক্ট সোলার থেকে আসতেছে। গ্রিডের লাইনটা মেশিন নিজেই অফ করে রাখছে। গ্রিড সে ইউজ করতেছে না। তারাও খুব হেভি করে লোড দিছে। কারণ আমাদের মেশিন হচ্ছে ২টা ১৮ দুগুণা ৩৬ কিলোওয়াট। সেখানে ৩৪ বা ৩৫ এর উপরে লোড দেওয়ার মতো আমাদের হাতে আর কোনো অপশন নাই। প্রায় বলা যায় যে আমরা 98% লোডই মেশিনে দিছি। দেওয়ার পরে সানলাইটও আজকে ভালো ছিল। প্রায় ৩৪ কিলো থেকে ৩৫ কিলোওয়াটের ভিতরে আপ ডাউন করতেছিল লোডগুলা। সুতরাং আমিও স্যাটিসফাই, আমার ক্লায়েন্টও স্যাটিসফাই। ইভেন যে ভাইটা আসছে উনি এই আউটপুট দেখে এবং আমাদের কাজ দেখে উনি উনার ২০ কিলোওয়াটের কাজটা আজকে আমাদেরকে কনফার্ম করে গেছে। তো একটা কোয়ালিটিফুল কাজ যদি আপনারা চান, অবশ্যই আইপিএস মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আইপিএস মার্টে আসবেন। আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিওগুলো দেওয়া থাকে। আমাদের কাজের কোয়ালিটি আপনি অন্যদের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমাদের কাজগুলো কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করি। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে। আপনাদের যাদের রিসোর্ট আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের লিফট চালাবেন, যারা এসি চালাবেন, আপনারা এই সেটআপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।